আজ আমি বানাবো বাচ্চাদের সবচেয়ে প্রিয় ম্যাঙ্গো ফ্রুটি, তাও আবার কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লেভার, কালার বা প্রিজারভেটিভ ছাড়াই। আর টেস্ট দোকানের কেনা ফ্রুটির চেয়ে 1000 গুণ ভালো। মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়েই খুবই ইজি আর সিম্পলভাবে এই ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে ট্রাই করে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এই ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য লাগবে একটা কাঁচা আম আর দুটো পাকা আম, মানে 2:1 রেশিও। এবার পাকা আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিতে হবে। একইভাবে কাঁচা আমেরও খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে বাড়িতে ফ্রুটি বানিয়ে দিলে বাচ্চারা যেমন খুশি হবে তেমন তাদের হেলথও ভালো থাকবে। এবার একটা প্যানে 2 রকম আমের টুকরোগুলোই দিয়ে দেব, তারপর 200 গ্রাম চিনি দেব। এরপর 1 লিটার জল দিয়ে আমের টুকরোগুলো মিডিয়াম ফ্লেমে অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য ফোটাতে হবে। 15 মিনিট পর দেখো আমের টুকরোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা আর পাকা আমের সমস্ত ফ্লেভার জলের সাথে সুন্দরভাবে মিশেও গেছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে আমের টুকরো আর সিরাপ আলাদা করে একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ আমের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এই ম্যাঙ্গো পিউরিটা আমের লিকুইডে ট্রান্সফার করে হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কম সময়ে কম উপকরণ দিয়ে একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। দেখো এরকম একটু সামান্য ঘন কনসিস্টেন্সি হবে। তারপর এই মিশ্রণটা আরেকবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এর মধ্যে যদি কোনো আমের আঁশ থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। জাস্ট দেখো কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ছাড়াই কত সুন্দর রং হয়েছে। ফ্রেশ, ডেলিশিয়াস, সুপার টেস্টি ম্যাঙ্গো ফ্রুটি একদম তৈরি। এবার একটা কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নাও। বাচ্চাদের সাথে সাথে বাড়িতে আসা অতিথিকেও এরকম 1 গ্লাস ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি সার্ভ করলে তারাও খুব খুশি হয়ে যাবে। সত্যি বলতে না বললে বুঝবেই না এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা। তাহলে এবার আর ম্যাঙ্গো ফ্রুটি না কিনে সহজেই বাড়িতে বানিয়ে ফেলো আর বাচ্চাদের সাথে সাথে বড়রাও এনজয় করো। আমের সিজনে হোমমেড, হেলদি, টেস্টি আর ডেলিশিয়াস ম্যাঙ্গো ফ্রুটি বানানোর এটাই খুব সুবর্ণ সুযোগ। আর আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।